নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো জিয়ারুল ফারুক অপূর্ব অভিনীত একটি হচ্ছে টেলিফিল্ম, মানে ওয়েব ফিল্ম বলতে পারো তোমরা। তা এটা প্রথমে আমি নাটক ভেবেছিলাম। তা আমি কালকে রাত্রিবেলা দেখছিলাম। তো দেখার পর আমি তো এমনিও অপূর্বকে আমার ভালো লাগে, অপূর্ব মোটামুটি আমি সব কাজই দেখি। তা আমি মানে কাজটি যখন দেখলাম, তো আমি ভাবলাম মানে 1 ঘন্টা 37 মিনিট এরকম টাইপের হবে। আমি সত্যিকারের কথা বলছি, মানে এই ওয়েব ফিল্মটায় যেই সব অ্যাকশন রয়েছে, নাটক হিসাবে না অনেক বেটার। মানে নাটকের বাজেট তো সিনেমার মতন অত প্রচুর হয় না। এটা ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, মানে ফ্রিতে ইউটিউবে দেখাচ্ছে, তার মানে বুঝতে পারছো এটা কিন্তু কোনো সিনেমা হলে রিলিজ হয়নি। তা আমি বলবো গল্পের দিক থেকে বা অ্যাকশনের দিক থেকে কিন্তু ভালো, মানে চেষ্টাটা ভালো। যে বলবো না আহামরি বিশাল, মানে এরকম বলবো না, কিন্তু নাটক হিসাবে অ্যাকশন কিন্তু ভালো। আর একটাই কথা বলবো যে অপূর্ব যে ভালো অ্যাকশন মানে হিরো হতে পারবে, সেই পোটেনশিয়াল কিন্তু এই নাটকে ভালোভাবে ফুটে উঠেছে। একটা অ্যাকশন আছে, সে লাফ দিয়ে না এরকম ঘুরে গিয়ে এরকম মানে দুজনকে লাথি মেরে আবার দাঁড়াবে, একজনকে মারবে, তখন ক্যামেরাটা যেরকমভাবে রিভিল হবে না, মানে ওর সেই মুখের এক্সপ্রেশনটা অপূর্বর, সেই জায়গাটা না বেশ দারুণ লাগবে। আমি বলবো এই নাটকে অভিনয় করেছে, আমি একটু নামটা দেখে বলি, ও অপূর্ব, ইরফান, মাহিমা, অপু, মিমি, সাবি, মিঠু আর তপু। এটা তপু মনে হয়, ইনি হচ্ছেন মনে হয় মানে ডিরেকশন দিয়েছেন, যিনি মানে পরিচালনা করেছেন, তো তার নাম। তা আমার তো মানে নাম জানা নেই তো সবার, তা আমি অপূর্বকেই শুধু চিনি। আর আরেকজনকে চিনি, দুজনকে চিনি। একজন হচ্ছে যে ভিলেন হয়েছে, তার নামটি আমি জানি না, তাকে আমি দেখেছি অনেক ওয়েব ফিল্মে বা নাটকে দেখেছি। আর আরেকজন রয়েছে যে অপূর্বর যে মা হয়েছেন, মানে শাশুড়ি মা, তা তাকে আমি দেখেছি। তাকে আমি অনেক ব্যাচেলার পয়েন্টে তাকে আমি দেখেছি। ব্যাচেলার পয়েন্ট বলে একটি বাংলাদেশে ধারাবাহিক নাটক হয়, তো সেখানে আমি দেখেছি। তা আমি এইসব কথা বাদ দিলাম। তা আমি বলবো যে এই ওয়েব ফিল্মটা কেমন লেগেছে। আমি বলবো বেশ ভালো লেগেছে। মানে এখানে কিন্তু মানে এটি কিন্তু একটু থ্রিলার জনরার। মানে যে ভিলেন সে খুন করবে, তার তখন কোর্টে বিচার হবে, তা হচ্ছে সেই আদালতে হচ্ছে মানে সে না সবাইকে টাকা খাইয়ে রাখে। তা আর হচ্ছে অপূর্বকে হচ্ছে কিন্তু জর্জ, বুঝেছেন, অপূর্বকে দারুণ লাগবে। তো এখানে যে ভিলেন হয়েছে তার নামটি আমি জানি না, তোমরা যারা জানো তারা কমেন্টে জানাতে পারো। আমি বলবো যে ভিলেন না, তাকে বেশ ভালো লেগেছে। মানে তার অ্যাক্টিভিটি, তার অভিনয়ের, মানে তার না প্রত্যেকটা মানে কথা ডায়লগ, মানে কমার্শিয়াল সিনেমায় একটু না লাউডভাবে করতে হয়। মানে আমি বলছি না যে মানে প্রত্যেকটা সিনেমায় যে লাউড হয়, কিন্তু এই সিনেমায় না একটু লাউড রয়েছে। তাই আমি বলবো মানে এই জিনিসগুলো কিন্তু যে বিশাল খারাপ কিছু হয়েছে এটা কিন্তু না। মানে এই সিনেমার জন্য এটাই দরকার ছিল, একটু লাউড। মানে মানে ভিলেনটা মানে একটু অভিনয় করছে না, ডায়লগটা থ্রো করছে, সেটা একটু লাউড দেখিয়েছে যে 5 কোটি টাকা। মানে তোমরা বুঝতে পারছো যারা দেখেছো। তো ও না যেই অ্যাক্টিভিটিসগুলো করবে সেগুলো বেশ ভালো লাগবে। আমার তো ভিলেনটাকে দারুণ লেগেছে কিন্তু, মানে সে এখনকার দিনে কিন্তু গল্পে হিরোর মতন ভিলেনদেরও কিন্তু শক্তিশালী করতে হয়। তাই আমি বলবো বেশ ভালো। তাছাড়া মানে অপূর্বর যেই 2জন অ্যাসিস্ট্যান্ট তারা বেশ ভালো। তা ওখানে একটু কমেডি আছে, সেগুলো বেশ ভালো লাগবে। আর অপূর্বকে যা লেগেছে, মানে অপূর্বর না যা ওর নিজের ব্যক্তিত্বটা, মানে পার্সোনালিটিটা না ব্যাপক অপূর্বর, এটা সত্যি। আর সে না এইসব ক্যারেক্টার না ভালো পুল আপ করতে পারে। তোমরা সবাই তো রোমান্টিক হিরো হিসাবে তোমরা চেনো। তা অপূর্বর বুকের বাপাসে বলে আর মায়া শালিক বলে একটি কাজ আমি দেখেছিলাম, এই দুটি কাজ। তো তখন বুকের বাপাসে না, বুকের মধ্যে আগুন নাকি, ওই একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল আগের বছর আমাদের হইচইতে। তাই আমি বলবো সেই কাজটি দেখেছিলাম। তা মাসুদ রানার চরিত্রে, তিনি যে মাসুদ রানাই মানে নামটি মাসুদ ছিল, যাই হোক, আমি বলবো যে অপূর্ব কিন্তু এরকম রাগী ক্যারেক্টার বা এরকম ক্যারেক্টার না বেশ ভালো করতে পারে। সে কিন্তু শুধু জানি হয়তো রোমান্টিক, মানে রোমান্টিক হিরোর জন্য বাংলাদেশে বেশি নাম করা। তা আমি বলবো রোমান্টিক ছাড়াও কিন্তু অপূর্ব কিন্তু এরকম ধরনের ভার্সেটাইল অভিনেতাও, মানে অভিনয় কিন্তু ভালো করতে পারে আমি বলবো। আমার ব্যক্তিগতভাবে তাই মনে হয়। তোমরা যারা বাংলাদেশে আছো তারা তোমরা কমেন্টে জানাতে পারো, এটাই বলবো। আর যারা ইন্ডিয়ান রয়েছে তারাও অনেকে জানি আমি অপূর্ব ফ্যান, অপূর্ব অনেক কাজ দেখে। তা আমি বলবো কিন্তু মানে এই কাজটি কিন্তু আমি সত্যিকারে বলছি বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এই কাজটির একটা নেগেটিভ দিক আমি বলবো যে এই কাজটির মানে সাউন্ডটা না একটু, মানে আমি বলবো না যে ব্যাপক খারাপ একেবারে, মানে সাউন্ডটা না একটু মানে হলে মানে একটু ভালো ভালো হলে আরও মানে বেটার হতো, আমি এটাই বলবো। কারণ সাউন্ডটা না একটু ফ্যাটে, মানে বিশাল যেন কানে লাগছে জোরে, এরকম টাইপের মাঝে মাঝে লাগছিল। তাছাড়া আমার কাছে নেগেটিভ কিছুই লাগেনি। তা এটি কিন্তু সেকেন্ড পার্ট আসার সম্ভাবনা রয়েছে, কারণ লাস্টে যেরকমভাবে শেষ হয়েছে, তো সেকেন্ড পার্ট আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো এখানে অনেক লেয়ার রয়েছে, মানে অনেকেই রয়েছে, কি হবে, টুইস্ট রয়েছে। তার টুইস্টগুলো কিন্তু ধরে নেবে অনেকে, ঠিক আছে, যারা যেরকম আমি ধরে নিয়েছিলাম। কিন্তু তাও বলবো যারা এইসব কাজ দেখে না তাদের কাছে বেশ ভালো লাগবে। তাছাড়া ইউটিউবের জন্য বেশ ভালো কাজ। ইউটিউবে এর থেকে ফ্রিতে এর থেকে কী ভালো আর গল্প দেখবে। তা আমি বলবো বেশ ভালো, ভালো ভিউ হচ্ছে দেখলাম, ইউটিউবে অনেকেই দেখছে। তাই আমি বলবো ফ্রিতে তোমরা যারা দেখোনি তারা কিন্তু ড্রাগ জাস্টিস দেখতে পারো। তা বলবো আমার কাছে বেটার লেগেছে, তো তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে। আমি বলবো বেশ ভালো লাগবে, কারণ নাটকটি খুবই সুন্দর সত্যি।
আর অপূর্বর পরবর্তী কী কাজ আসছে এখনও জানা যায়নি। আমাদের এই ইন্ডাস্ট্রিতে তো একটা সিনেমা করছে শুনলাম, ঠিক আছে? তাই আমি বলবো বেশ ভালো। মানে আমি বারবারই বলি যে বাংলাদেশের নাটক সিনেমা কেমন হোক মানে জানি না, সিনেমাটাও এই বছর মানে এই গত বছর সিনেমা দুটি ভালো হয়েছিল, একটা সুরঙ্গ আর প্রিয়তমা। আমি শুনেছিলাম প্রিয়তমাটা আমি দেখেছি, সুরঙ্গটা আমি দেখেছি, কিন্তু সুরঙ্গটা আমার বেশি ভালো লেগেছে, কিন্তু প্রিয়তমাও খারাপ লাগেনি আমি বলবো না। এই দুটো সিনেমাই আমার কাছে ভালো লেগেছিল। তা আমি বলবো যে অপূর্ব মানে তাকে যেন মানে তোমাদের বাংলা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ঢাকা ইন্ডাস্ট্রি, তোমাদের ইন্ডাস্ট্রি যেন ভাবে অপূর্বকে নিয়ে। অপূর্বর মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল ভালোভাবে আছে, সে ভালো গুণী একজন অভিনেতা, এটা আমি বলবো সত্যি। মানে আর না, স্টারডাম না সবার থাকে না, যে একটা মানে সোয়াগ থাকে যে কমার্শিয়াল হিরো হলে হতে হয়, হ্যাঁ, তা সেইগুলো অপূর্বর ভিতরে সত্যি খুব ভালো আছে। তা অপূর্ব পাশাপাশি মানে ভালো অভিনেতার সাথে সাথে সে না মানে একজন ভালো সুপারস্টার বা হিরো যাকে বলে, যে মানুষ মানে 10টা মানুষ সিনেমা দেখতে যাবে, তা সেই ব্যাপারটা অপূর্বর মধ্যে আছে। তো আমি বলবো যে তোমরা যারা দেখোনি ডার্ক জাস্টিস তারা ইউটিউবে দেখতে পারো, যারা দেখেছে তারা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও ভালো ভালো আপডেট দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।